ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী মাহাদি সেকান্দারের সঙ্গে। তিনি আছেন রাজধানীর কারওয়ান বাজারে। বাজারে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে তেলের যে সরবরাহ কিন্তু যে ঘাটতি ছিল কয়েকদিন, সেই জায়গাটি থেকে স্বস্তির বিষয় হলো যে এখন কিন্তু বাজারে সয়াবিন তেলের যে সরবরাহ সেটি স্বাভাবিক। এবং কারণ বাজারে এখানে যে দোকানগুলো রয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সয়াবিন তেল সহ অন্যান্য যে তেল, বিশেষ করে ক্যানোলা তেল এবং সূর্যমুখী তেল, সেগুলোরও বাজারে সরবরাহ রয়েছে। এটি হলো স্বস্তির খবর যে বাজারে তেলের সরবরাহ রয়েছে ক্রেতাদের জন্য। তবে সেই তেল আসলে কত টাকা লিটার বা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই জায়গাটি নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। কারণ সরকার নির্ধারিত যে ৮ টাকা দাম বৃদ্ধি করা হলো, সেই বৃদ্ধি করার পর কিন্তু বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি করা হয় এবং পরবর্তীতে যে সকল কোম্পানি তারা সেই দামটি যখন বেড়ে যায় এবং তারপর কিন্তু সেই বাড়তি দামে কিন্তু নতুন করে আবার বাজারে তেলের সরবরাহ করা হচ্ছে। তবে সরকার যাতে রাজস্ব বোর্ড গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে এবং সেখানে সয়াবিন তেলের পরিশোধিত অপরিশোধিত যে তেলের আমদানি শুল্ক সেটি সম্পূর্ণ প্রত্যাহার করে এবং একই সাথে কিন্তু ক্যানোলা এবং সূর্যমুখী তেলেরও আমদানি এবং সম্পূরক যে কর সেটি প্রত্যাহার করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর ফলে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে প্রতি লিটার সয়াবিন তেলে সেটি 30 থেকে 40 টাকা করে দাম কমার কথা, কিন্তু সেই কমের যে প্রভাব বাজারে, এর বিন্দুমাত্র প্রভাব এখানে নেই। বরং 8 টাকা যে বাড়তি দামে বাজারে সয়াবিন তেলের যে ঘোষণা ছিল সরকারের, সেই দামে নতুন করে লেবেল লাগিয়ে এই তেল বাজারে পাওয়া যাচ্ছে। এটি নিয়ে ক্রেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে, ক্ষোভ রয়েছে এবং তারা বলছেন যে দাম বাড়লে সেটি বিক্রি হয়, কিন্তু দাম কমানোর প্রভাব বাজারে থাকে না এবং একদমই মনিটরিং নেই, তদারকি নেই। সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য বাজার তদারকি কিংবা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান, কোম্পানি রয়েছে, সেখানেও কোনো তদারকি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে তেলের বাজার নিয়ে সর্বশেষ।